এই লাশ কি কথা বলে? আল্লাহ নিজ হাতে যাকে ডুবিয়ে শাস্তি দিয়েছিলেন তার লাশ আজও কেন অক্ষত? আর প্রতি বছর নির্দিষ্ট সময়ে কেন ইঁদুর ছেড়ে দেওয়া হয় ফেরাউনের লাশের উপর? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে ঈমান জাগানো এক ভয়ঙ্কর বার্তা? চলুন ইতিহাসের পাতায় ফিরে যাই সেই মানুষটার কাছে যে ছিল দুনিয়ার সবচেয়ে অহংকারী শাসক, ফেরাউন। ফেরাউন কে ছিল? ফেরাউন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক নির্মম, অহংকারী শাসকের প্রতিচ্ছবি। সে ছিল মিশরের রাজা। শুধু রাজা নয়, নিজেকে সে দাবি করত ঈশ্বর বলে। তার মুখ থেকে বের হতো, আমি তোমাদের প্রভু সর্বোচ্চ। সূরা নাজিয়াত, আয়াত ২৪। তার প্রাসাদ ছিল সোনায় মোড়ানো, তার সেনাবাহিনী ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী বাহিনী। সে মানুষকে দাস বানিয়ে রাখত, শিশুদের হত্যা করত, বিশেষ করে বনি ইসরায়েলদের। কিন্তু আল্লাহ কখনোই জুলুমকে চিরস্থায়ী হতে দেন না। মুসা আলাইহাস্সালাম ও ফেরাউনের দ্বন্দ্ব। মহান আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে পাঠালেন একজন নবী, হজরত মুসা আলাইহিস্সালাম। তিনি ফেরাউনকে সতর্ক করলেন, বললেন, আল্লাহর পথে ফিরে এসো, অন্যথায় তার গাজব নেমে আসবে। কিন্তু ফেরাউন হাসল, বলল, তোমার আল্লাহ কে? আমি তো নিজেই ঈশ্বর। অহংকারে সে নবী মুসাকে ও তার সম্প্রদায় বনি ইসরায়েলকে শাস্তি দিতে লাগল। লোহিত সাগরের ধ্বংস। একদিন আল্লাহর আদেশে মুসা আলাইহিসসালাম তার জাতিকে নিয়ে মিশর ছেড়ে পালালেন। ফেরাউন পেছনে সেনাবাহিনী নিয়ে ধাওয়া করল। আল্লাহর কুদরতে লোহিত সাগরের জল দুই ভাগ হয়ে রাস্তা তৈরি করল। মুসা আলাইহিসসালামও তার জাতি পার হয়ে গেল। আর তখনই ফেরাউন ঢুকল সেই পথে। কিন্তু যখন সে মাঝপথে পৌঁছাল, সাগরের পানি একত্রিত হয়ে গেল। ফেরাউন ও তার সৈন্যরা ডুবে গেল চিরতরে। ফেরাউনের লাশ কেন সংরক্ষিত? আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন, আজ আমরা তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি তোমার পরবর্তী লোকদের জন্য নিদর্শন হও। সূরা ইউনুস, আয়াত ৯২। হ্যাঁ, ফেরাউনের দেহ আজও মিশরের জাদুঘরে সংরক্ষিত। বিশ্বের কোটি কোটি মানুষ সেই লাশ দেখতে যায়। সেই লাশ এক জীবন্ত প্রমাণ যে আল্লাহর গজব কেমন হয়, ইঁদুর ছাড়া হয় কেন। প্রতি বছর একটি সময় আসে যখন ফেরাউনের লাশের উপর ইঁদুর ছাড়া হয়। কেন? এই বিষয়টি নিয়ে রয়েছে কয়েকটি তত্ত্ব। ১. প্রতীকী শিক্ষা। অনেক গবেষক বলেন এটা প্রতীকী বার্তা যে ফেরাউন একসময় অন্যদেরকে পিষে মারত, আজ সে পচনশীল, মৃত, আর ইঁদুর তার শরীরে বিচরণ করে। ইঁদুর ছাড়ার মাধ্যমে বোঝানো হয় ক্ষমতা, অহংকার সব মাটির সাথে মিশে যায়। দেহ সংরক্ষণের পরীক্ষা। কিছু গবেষক দাবি করেন নির্দিষ্ট সময়ে ইঁদুরের মাধ্যমে লাশের সংরক্ষণশীলতা পরীক্ষা করা হয়, যাতে বোঝা যায় সংরক্ষণ প্রক্রিয়া কতটুকু কার্যকর। ৩. কাবালিস্টিক বা পুরাতত্ত্বীয় আজারে ইঁদুর। কিছু ইহুদি